চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইরতিফা রহমান। চট্টগ্রামের বাইজিদের বিআরটিসি ট্রাক ডিপো এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খোলা মোটা চাল নূরজাহান ব্র্যান্ডের বস্তায় ভরে বিক্রি ও বস্তা বদলের প্রমাণ মেলায় চিটাগং স্টোরকে 50,000 টাকা জরিমানা করা হয়। আর মূল্য তালিকা না রাখায় মেসার্স শাহজালাল স্টোরকে 3,000 টাকা জরিমানা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজুল্লাহ। তিনি জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্মচারীরা 5 দফা দাবিতে মানববন্ধন করেছে। নগরীর বিপিসি অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে চাকরি স্থায়ীকরণ, অর্থ মন্ত্রণালয় ঘোষিত 800 টাকা মজুরি কার্যকর এবং বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন। দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে ক্রাইসিস হিরোস অ্যাপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার আজিজুল ইসলাম। 2024 সালের জুলাই আন্দোলনে আহতদের সেবা প্রদান এবং ফেনীর বন্যায় উদ্ধার কার্যক্রমে অংশ নেয়া যুব সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এতে 5 শতাধিক যুব সদস্য অংশ নেন। অনুষ্ঠানে মানব সেবা ও যুব নেতৃত্ব বিকাশের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করা হয়। কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে সরকারি জমি দখল করে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে সুগন্ধা বীচ সংলগ্ন ড্রাগন মার্কেটের পেছনে অভিযান চালান কক্সবাজার সদর সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা। এ সময় শত কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে চলমান রাস্তা নির্মাণ বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, গত 2 দিন ধরে ভূমিদস্যুরা এই খাস জমি দখল করেছিল। স্থানীয়দের দাবির মুখে অবশেষে প্রশাসন অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করে। ড্রাগন মার্কেটের পিছনে আমরা এর আগে অভিযোগ পেয়েছি সরকারি জায়গা দখল করে রাস্তা বানানো হচ্ছে। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা 1 সপ্তাহ আগে এখানে এসেছিলাম এবং তাদেরকে কাজ বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। বলেছিলাম তাদের জমির কাগজপত্র নিয়ে আমাদেরকে দেখাতে। ইতিমধ্যে হচ্ছে গিয়ে তারা জমির কাগজপত্র আসলে সেভাবে আমাদেরকে দেখায়নি, কিন্তু দুঃখজনক যে আমরা এর মধ্যে আবার খবর পেয়েছি যে আমাদের নির্দেশনা অমান্য করেই তারা এখানে রাতে কাজ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা খবর পাওয়ার পরে আজকে আমরা এসেছি, নিজেরাই আজকে রাস্তাটা কেটে দিয়েছি যাতে করে এই রাস্তাটা আর ব্যবহারযোগ্য না হয়। পর্যটন নগরী কক্সবাজারে কিছু স্পা সেন্টারে অবৈধ ব্যবসা, মাদক কারবার ও ব্ল্যাকমেইলের আড়ালে চলছে কার্যক্রম, এমন অভিযোগ মিলেছে। জানা গেছে, এসব স্পাই দেশের বিভিন্ন প্রান্ত ও রোহিঙ্গা নারীদের দিয়ে ঘণ্টা ভিত্তিক যৌন সেবা, ইয়াবা বিক্রি ও গোপনে ভিডিও ধারণ করে অর্থ আদায়ের মতো অপরাধ হচ্ছে। বেশিরভাগ স্পা নিবন্ধনবিহীন এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশের অভিযানে মালিকদের সতর্ক করে বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য সময় দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছে, অভিযোগ তত্ত্বাধীন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কটেজ জোন এলাকাগুলোতে অলিতে গলিতে নামে বেনামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মাদক, ইয়াবা ব্যবসা চলতেছে। এবং আমরা আজকে চেকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে জোরপূর্বক অ্যাবিউজ করে কিনা। তো আমরা সবগুলোতে অভিযান চালিয়েছি। এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান চলতেই থাকবে। কাউকে স্পার আড়ালে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না। কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী কাটাখাল এলাকা থেকে 4,80,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে 64 বিজিবির পালংখালী বিওপির একটি দল সীমান্ত পিলার BRM 18 সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত 8:30টার দিকে মিয়ানমার থেকে আসা 7 জনকে চ্যালেঞ্জ করলে তারা 4টি কালো ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগগুলো তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
রাঙামাটিতে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক শাখা। ভূমি অধিগ্রহণের জন্য চলছে প্রশাসনিক প্রস্তুতি। এরই মধ্যে ঝগড়াবিল মৌজার তঞ্জনজা পাড়া পরিদর্শন করেছে কর্মকর্তারা। এরপর থেকেই ভূমি হারানোর আতঙ্ক ভর করছে স্থানীয়দের ঘাড়ে। বিকল্প জায়গা খোঁজার দাবি বিশিষ্টজনদের। প্রান্তরণের রিপোর্ট জানাচ্ছেন সাতষট্টি সরকার। গত সরকারের আমলে বিকেএসপির আঞ্চলিক শাখা পার্বত্য জেলার রাঙামাটিতে স্থাপনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় রাঙামাটিতে এই শাখা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জেলার কাউখালী, কুতুবছড়ি ও শহরের ঝগড়াবিল এলাকায় শাখা নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। চলতি মাসের শুরুতে ঝগড়াবিলের তংচঙ্গা পাড়ার ভূমিও পরিদর্শন করেন বিকেএসপির মহাপরিচালক। তবে ভূমি পরিদর্শন ঘিরে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন তঞ্চঙ্গারা। কোনো কিছুর বিনিময় চান না তারা, ভূমিহীন হতে নারাজ। বিকল্প ভূমি খোঁজার দাবি বিশিষ্টজনদের। রাঙামাটিতে তঞ্চঙ্গাদের ভূমিহীন হবার ঘটনা নতুন নয়। এর আগে 60-এর দশকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পাকিস্তান সরকার বাঁধ দেওয়ার ফলে সৃষ্টি হয় কৃত্রিম কাপ্তাই হ্রদ। 725 বর্গ কিলোমিটার হ্রদের পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ বনভূমি ও স্থানীয় অধিবাসীদের আবাসস্থল। উদ্বাস্তু হন কয়েক হাজার তঞ্চঙ্গা পরিবার। এই জায়গাটা আমার বাবা কিনে আমাদের জন্য পড়ালেখার জন্য এখানে কিনে দিছে। তো আমরা আজকে হচ্ছে যে 15-16 বছর ধরে এখানে আছি। এখন যদি আমাদের জায়গাটা যদি নিয়ে যায় আমরা খুব অসহায় হব। আরো এরকম জায়গা আমরা পাবো না। আর এরা বলছে জায়গা নিবে, তো আমাদের তো আর থাকার জায়গা নেই, আমরা কোথায় যাব? এটা থাকতে এখন আমার রাজি নেই বলতে আমাদের এই জায়গা ছাড়া আমাদের আর কোনো জায়গাই নেই। আমরা যেভাবে আছি আগে সেভাবে আমরা থাকতে চাই। এই যে চক্রতা আছে আমাদের জায়গা নেবার জন্য, এই চক্র থেকে আমরা মুক্তি চাই। বিকেএসপির শাখা নির্মাণের পরিকল্পনায় আবারও ভূমি হারানোর আতঙ্কে ভুগছেন তারা। ভূমি অধিগ্রহণ না করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর দিয়েছেন স্মারকলিপিও। বিশিষ্টজনদের দাবি, পাহাড়ি ভূমিতে বিকেএসপির শাখা করলে পরিবেশগত ঝুঁকি দেখা দিতে পারে। খেলার মাঠ, প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্যান্য সম্প্রসারণ কাজের জন্যও কাটা হতে পারে পাহাড়। এতে হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। পরিবেশগত ঝুঁকির পাশাপাশি কাউকে উচ্ছেদ না করে অন্যত্র শাখা নির্মাণের পরামর্শ সুজন সভাপতির। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যে জায়গাতে তারা এখন যদি ওখানে করা হয় তাহলে পরিবেশগত একটা ইফেক্ট পড়তে পারে, ক্ষতিকর একটা পরিবেশ। কারণ ভূমি ধসের একটা বিষয় আছে, আর তাছাড়া এখানে সমতল জায়গা নাই, মাঠ করবে কোথায়? এখানে আসলে আমার মনে হয় আরেকটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত, সিলেক্ট করা উচিত। তবে জায়গা নির্ধারণ করা হলেও তঞ্চঙ্গা পাড়া এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান হেডম্যান। কেউ বলতেছে কাউখালী হবে, কেউ বলতেছে কুতুবছড়ি হবে, কেউ বলতেছে ঝগড়াবিল হবে। কোথায় হয় সেটা তো সঠিকভাবে আমি জানি না। সেটা যথাযথ কর্তৃপক্ষ, জেলা প্রশাসক কার্যালয়ে যারা আছেন ওনারা হয়তো জানতে পারেন। 2025-26 সালের বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে উন্নয়ন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদনের কথা বলেছে সরকার। শাশ্বতী সরকার, নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমোর কেল্লা শাহ মাজারের বার্ষিক ওরস শরীফে অংশ নিতে এসে নৌকার জেনারেটরের বেল্টে পা আটকে জরিনা বেগম নামে এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকেই এই দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের বায়েজিদপুরের বাসিন্দা জরিনা বেগম ছেলেকে সঙ্গে নিয়ে নৌকাযোগে মাজারে আসেন। ওরসের আখেরি মোনাজাত শেষে নৌকায় অবস্থানকালে অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পা আটকে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ জানায় অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।